বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতেছেন। আমাদের লয়ার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যখন বাংলাদেশের সব জায়গাতে হাট বাজার, নদী নালা, অফিস আদালত, অন্যের ব্যবসা বাণিজ্য সহ একটা দখলের সাম্রাজ্য গড়ে তুলেছে, এদের অত্যাচারে যখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, ঠিক তখনই আবার বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আদালতের টয়লেট ভেঙে দখল করে সেটাকে চেম্বার বানিয়েছে। এই নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। দর্শক, আসলে ওরা কি চায়? গোটা দেশটা দখল করলো, সম্ভবত ওদের তৃপ্তি মিটবে না। প্রিয় দর্শক, ভাবছিলাম যে আগামী নির্বাচনে এবার বিএনপির একটা ভোট দেব, কিন্তু সেটা কি আর সম্ভব হলো? এদের কার্যক্রমে আমরা আসলে কি বলবো, সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। শেষ পর্যন্ত আদালতের টয়লেটও এরা দখল করতে লাগলো। দর্শক, সেই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি। ভিডিওটি দেখে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতেছেন। আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে, মক্কেলের সংখ্যা বেড়েছে, সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না। বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেটাকে দখল করা হয়েছে। একজন আইনজীবী একাধিক চেম্বার নিয়েছেন, আবার একাধিকভাবে তারা স্টলও নিয়েছেন। চেম্বারেরও মালিক, স্টলের মালিক। আবার অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায় যে চেম্বার নিয়ে তারা চেম্বার ইউজ না করে চেম্বার ভাড়া দিয়ে খাচ্ছেন, যাতে অন্যান্য আইনজীবীরা বসতে পারতেছে না। আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে, মক্কেলের সংখ্যা বেড়েছে, সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না। বিশেষ করে বিদ্যুতের অত্যন্ত কষ্ট হয়। তো ওই গত কমিটি এই চেম্বার বাথরুম ভেঙে চেম্বার করেছে, এবং গত কমিটি আবার নতুনভাবে চেম্বার করার একটা অনুমতি দিয়েছে বাথরুম ভেঙে, যেটা আমরা শুনতে পেরেছি। এটার আসলে প্রতিকার হওয়া দরকার। একজন সাধারণ আইনজীবী হিসেবে আমি মনে করি যে এরকম হতে পারে না। 11 বছর ধরে আসছি, এটা কোর্ট কাছারি সরকারি জায়গা, তারপরে বাথরুমে যাইতে হয় 5 টাকা দিয়া। তারপর তো নোংরাই আছে, ই করা যায় না, তো আমরা 10 টাকা বাথরুমে যাইতে হয় 5 টাকা দিয়া। এমনি কোনো নাই, ছাড় নাই, না অন্য বাথরুমে যাওয়া যায় না। এত দোতলায় উকিল গো হইতে তো আবার যাওয়া যায় না, আর নিচে ও জায়গায় টাকা দিতে হয় 5 টাকা করে, তাইলে যাওয়া যায়। মানুষ এই কোটবান্ডুরিতে আসার পর যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়, যে আসলে ওয়াশরুম, যে মহিলাদের জন্য ওয়াশরুম বা